ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী লাহিড়ী বাজার। এক মাস আগেও বাইসাইকেল হাঁটিতে কেনাবেচা ছিল হাতে গোনা। দু চারটা সাইকেল বাজারে উঠলেও দাম ছিল না। একমাত্র স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাই ছিল এই বাজারে ক্রেতা। তবে বদলে গেছে প্রেক্ষাপট। জ্বালানি সংকটের কারণে মাস জুড়ে বাইসাইকেলের বাজারে ভিড় এখন চোখে পড়ার মতো। কেনাবেচা বেড়েছে কয়েক গুণ, বাইসাইকেলের দামও আকাশ ছোঁয়া। এখন বিক্রিটা বৃদ্ধি হয়েছে একটু। এটা ওই যে মোটর সাইকেল তো চালাতে পারে না, অনেকে তেল পায় না, আর বেলেকে তেল নিতে গেলে দাম বেশি, যার জন্য কাজ হয়ে যায় মানুষ। ওই সাইকেল নিয়ে আপ ডাউন করবে। ধরতলা ইউনিয়নের আলতাফুর রহমান পেট্রোল না পেয়ে তিনি বাড়িতে মোটরসাইকেল তুলে রেখে কিনতে এসেছেন বাইসাইকেল। কয়েকদিন আগেই তিনি যে বাইসাইকেল বিক্রি করেছেন অল্প টাকায়, এখন কিনতে আসার পর দাম শুনে অবাক তিনি। আমি আজ থেকে 15-20 দিন আগে একটা সাইকেল বিক্রি করেছিলাম 2500 টাকা। এখন ওই সাইকেলটা কিনতে হয় আপনার 5,000-6,000 টাকা। এটা বাড়ছে কেন, কি মনে হচ্ছে? তেলে নাই কি, আমার বাসায় গাড়ি আছে, গাড়ি পাড়ঙের পর উঠে রাখছি, বেশ সুন্দর করে ধুয়ে গাড়িটা একবারে পাড়ঙের পর ভালো করে উঠে রাখছি, রাখেতে মানুষের কাছ থেকে হাওলাত করে টাকা নিয়ে সাইকেল কিনতে যাচ্ছি। এখন 150 থেকে 200 টাকা ধরে সাইকেল কেনাবেচা করে দেওয়ার কাজ করা এই ব্যক্তি জানালেন, এক মাস ধরে আয় রোজগার বেড়েছে তার। এখানে কিছু ওই আপনার সাইকেলটা আমি বিক্রি করে দিলাম, নিলাম 100 কিংবা 50, আরেকজনকে কিনে দিলাম, নিলাম 150। তেলের সংকটের কারণে বর্তমান সাইকেলের দাম একটু বেশি, মানে সাইকেল নিতে হচ্ছে এইটাই। বড় সাইকেল প্রতি 300-400 এরকম দাম বাড়ছে, দাম বাড়ছে। বিক্রিটা কেমন হচ্ছে? ওই তো আগের থেকে একটু বেশি, দু একটা বেশি বিক্রি হয় হাটে। কাস্টমাররা কিরকম, যারা বাইসাইকেল তারা নাকি মোটরসাইকেল ছেড়ে আসতেছে কিনতে? মোটর সাইকেলগুলো আসে দু একটা কম বেশি, আর এগুলা যারা নেয় কিনে বেচা করে এগুলা তো কিনেই ব্যবসায়ীগুলা। মোটর সাইকেল যদি এইভাবে তেলের সংকট থাকে তা আমাদের লাভবান আছে, আমাদের ব্যবসা ভালো চলবে। আগের মতো সুবিধা যাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করি। বিশৃঙ্খলার কারণে অনেক ফিলিং স্টেশন পেট্রোল অকটেন না এনে আনছেন ডিজেল। অনেকেই পেট্রোল আনলেও তা বিক্রি করতে বেগ পেতে হচ্ছে ফিলিং স্টেশনের কর্মচারীদের। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি কোনো সংকট নেই, তাহলে তেল কোথায় গেল? এমন প্রশ্নের উত্তরের খোঁজ এখন সাধারণ মানুষের। আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।